খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, মনে হচ্ছে বিশ্বযুদ্ধ লেগে গেল, আর এত সুপার স্পেশালিটি মানব সভ্যতা কিন্তু একদম ধ্বংসের দোরগোড়ায়। হুমকি দিয়েছিল রবিবারের মধ্যে হামলা চালাবে, তার আগেই ইরানে আঘাত হেনে দিল ইসরায়েল। ইরানের ভেতরে ঢুকে হামলা চালিয়ে আসল ইসরায়েলি এয়ারফোর্স যে কি করে দেখালো সেটা শুক্রবার ভোর রাতে দেখল সারা বিশ্ব। না তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গেল। তেহরানে ইতিমধ্যে এমার্জেন্সি জারি করা হয়েছে। ইসরায়েলের এই আক্রমণ মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। বড় সংঘর্ষ বা যুদ্ধের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রে খবর, এদিন ভোর রাতে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরানের উত্তর পূর্বে বিস্ফোরণ ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নাতাঞ্জ সাইড, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার, সেখানেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও হামলার কথা স্বীকার করে নিয়েছেন। সরাসরি ইরানের পরমাণু কেন্দ্র ও মিসাইল ভাণ্ডারগুলিতে হামলা চালানো হয়েছে বলেই তিনি জানান। যেখানে পরমাণু অস্ত্র তৈরি করা ছিল সেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্রের দাবি, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল, তা থেকে ইসরায়েলকে রক্ষা করতেই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও ঘোষণা করেন যে ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিকে নিশানা করে অভিযান শুরু করেছে ইসরায়েলি মিলিটারি। এই আক্রমণকে তিনি ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন। টেলিভিশনের বার্তায় নেতানিয়াহু জানান, ইরানে পরপর হামলা চালানো হয়েছে। মূলত ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ও মিসাইল উৎপাদন কেন্দ্রগুলিকেই টার্গেট করা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা সরাসরি ইরানের পরমাণু অস্ত্র প্রোগ্রামের হৃদয়ে গিয়ে আঘাত করেছি। ইরানের মানুষদের সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না, একথা স্পষ্ট করে দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের মানুষের সঙ্গে আমাদের যুদ্ধ নয়, আমাদের লড়াই ইরানের স্বৈরাচারের বিরুদ্ধে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানের হুমকির বিরুদ্ধে আমরা টার্গেট মিলিটারি অপারেশন শুরু করেছি। যতদিন সময় লাগুক এই অভিযান চলবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।